দেখুন, আমি রাজনীতি, ধর্ম, মত সবকিছুর উপর উঠে সমাজের স্বার্থে আমি বলেছিলাম, যেহেতু কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, আমাদের 20 বক্সনগর, সোনামুড়া সাব ডিভিশন তথা ধনপুর বিধানসভা দুটো কেন্দ্রেই উপনির্বাচন সংগঠিত হচ্ছে। দুটো কেন্দ্রের প্রার্থীকে জিতিয়ে বিপুল ভোটে বিধানসভাতে পাঠালে তারা ডাইরেক্ট শাসক দলে সামিল হবে। আর শাসক দলে সামিল হলে সমস্ত অংশের, সমস্ত বর্গের মানুষের কিছুটা হলেও উপকার, উন্নয়ন হবে। বিশেষ করে আমি যে আমার বক্তব্য দিয়েছিলাম, আমার স্টেটমেন্টস দিয়েছিলাম, আমি বক্সনগরে, যেখানে আমার জন্মভূমি, আমি এখানে এসে যে যুবক আমার সঙ্গে যারা আছে তাদের সেন্টিমেন্ট দেখলাম যে তারা অলরেডি রেডি হয়ে গেছে, যে তারা অনেক বছর ধরে সিপিএমকে ভোট দিতে দিতে আবার কখনো কংগ্রেসকে ভোট দিয়েছে, তারা বোরিং হয়ে গেছে। বছরের পর বছর গেছে, বক্সনগরের জন্য কোনো সাকারাত্মক, কোনো পজিটিভ বক্সনগরের বাসীর ইনফ্রাস্ট্রাকচার, বক্সনগরের যুবকদেরকে আধুনিক শিক্ষা বা তাদেরকে কিভাবে অফিসার বানানো যায় তাদের কথা কেউ ভাবেনি। শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে তারা ব্যবহার করেছে, বিশেষ করে মুসলমানদেরকে ব্যবহার করেছে, সিপিএমও ব্যবহার করেছে, কংগ্রেসও ব্যবহার করেছে। আজকে সারা ভারতবর্ষের, সারা বিশ্বের বিশ্বনেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, ওই সরকারের সঙ্গে সামিল ত্রিপুরা রাজ্যের বর্তমানে ডক্টর মানিক সাহা সরকার চলছে। আমি সবকিছুর উপর উঠে এলাকার স্বার্থের কথা বলেছি। আর সেই পরিপ্রেক্ষিতে আমি বারবার, ওই আমার ভিডিওতে আছে যে আমি বারবার বলেছি যে আমি পার্টির ডিসিপ্লিন, পার্টির ডিসিশন আমি অবশ্যই মানবো। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এলাকার স্বার্থে দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমাকে কোনো সকুচ না দিয়ে, আমাকে কোনো ইনফরমেশন না দিয়ে, আমাকে অত্যন্ত তাড়াতাড়ি বিরোধী দলনেতার মাধ্যমে আমাকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়। আর এই সাসপেন্ড কোনো সরল সোজা তিপ্রাসা ভাই বা আমাদের ট্রাইবেল ভাইয়ের উদ্যোগে হয়নি। এই সাসপেন্ড একটা অংশের সন্ত্রাসী যারা সিপিএম এর সঙ্গে যুক্ত, তারা তিপ্রা মাথার মধ্যে অত্যন্ত চালাকিতে সামিল হয়ে তাদের মদতে, তাদের ষড়যন্ত্রে আমাকে অত্যন্ত তাড়াতাড়ি বহিষ্কার করা হয়েছে। আমাদের সাথে কথা বলেছি আমার ছাত্র জীবন থেকে, আমার ফৌজি ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড 36 আসাম রাইফেলসে আছে। আর আমার জন্মগত থেকে শুরু করে ছাত্র জীবন বক্সনগরে আছে, বক্সনগরের যুব সমাজের কাছে আছে। আমি এই যুবকদের সেন্টিমেন্টের বিরুদ্ধে যেতে পারি না, সমাজের সাথে কথা বিশেষ করে মুসলমানদেরকে ব্যবহার করে। সিপিএম সরকারে ছিল মুসলমান আর ট্রাইবেল, আজ ট্রাইবেলও সিপিএম এর সঙ্গে নেই। আর মুসলমানও বুঝে গেছে যে আমাদের উন্নয়নের দরকার, আমাদের মুসলমান ছেলেমেয়েরা গোলাম হয়ে থাকতে পারবে না। তারা বুঝে গেছে যে আমাদের বিকাশের মুখ্য দ্বারায় সামিল হতে, আর সেই বিকাশ একমাত্র কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, সেই বিকাশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ডক্টর মানিক সাহার নেতৃত্বে সেটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আমি এটা বুঝে গেছি। আর বুঝেই আমি আমার এলাকার সেন্টিমেন্টের সাথে, যুবক ছেলেরা আমার কথার আগেই রেডি বিজেপিতে বলতে পারতেন, কিন্তু তাদের সেন্টিমেন্টের সঙ্গে আমি সামিল হওয়াতে, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা, যেটা ছাত্র জীবন থেকে আমাকে করতে, এটা বেড়ে গেছে। এক কথা সমাজে মানুষের কল্যাণে কথা বলার জন্য আপনার এই যে বহিষ্কার, এটাই বলছিলেন নাকি?